অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, 2.5 মণ 5 মণ উঠে দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী। কিন্তু লোকটা অন্ধ, এর হাতে একখান লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি দিয়ে কি হবে, বাইরে হবে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চৌকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে সবাই ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে? মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরে গেলেও তার চামড়া ছুলে কাজে লাগানো যায়। জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য এটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় নীল দাঁড়া, এদিকে কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যেই হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটির মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজায় থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজায় থাকতে পারবেন না। কেচোর মেরুদণ্ড নাই, সোজায় দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চালে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না। আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, টিওনো হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, টিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশে চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মার দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে বেলে, রাস্তার পিস খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা
খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মেরে খেয়ে বেলায়, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকোয় দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বউ তুইয়ে সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বউ তুইয়ে সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার? মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। খুদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন? মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়। ওই সরকারি কাজে গেলে যে খরচ দেওয়া হয়, ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টিএ বিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেখে উনি আসতেছে, কয় হুজুর এই 35 টাকাতে কি এরছেন? কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হয়েছে। সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হয়েছে। সে লিক সারতে 35 টাকা, তাই স্যার আমার টিএ বিল নাই। জাতির টাকা সোকালাদের সামনে মাইরে লুটে পুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায়, সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কারে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে বেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল